আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। যথারীতি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী সালাউদ্দিন। আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগের সাথে দেখবে এবং যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে যদি কোনো কিছু জানার থাকে। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। তো আমরা ক্লাস শুরু করি। স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি নিয়ে আজকে আমাদের উম, যত আলোচনা, যত কথাবার্তা, আশা করি তোমরা আম, কথাবার্তা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের সামনে অবশ্যই খাতা কলম এবং তোমাদের আইসিটি বইটি তোমাদের সাথে আছে এবং তোমরা উম, মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখছো। তো যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি কিসের ছবি? এই ছবিটি নিয়ে আলোচনা করবো। এই ছবিটি আসলে কিসের ছবি? প্রশ্ন হচ্ছে ছবিটি কিসের। তো অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে। এটা একটা বোর্ড মনে হতে পারে, এটা একটা যন্ত্র মনে হতে পারে। তাহলে মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমনি কম্পিউটারের সবকিছুকে আগলে রাখে একটি যন্ত্র। যন্ত্রটির নাম কি? তো এই যন্ত্রটির নাম হচ্ছে মাদারবোর্ড। তো আজকে আমরা আলোচনা করব মাদারবোর্ড সম্পর্কে। এবার শেষে তোমরা মাদারবোর্ড সম্পর্কে তোমরা অবশ্যই আজকে আলোচনা করবো মাদারবোর্ড। এবার শেষে তোমরা বলতে পারবে মাদারবোর্ড কি, তা বলতে পারবে। মাদারবোর্ড এর অত্যাবশ্যকীয় অংশ সম্পর্কে বর্ণনা দিতে পারবে। একটি আধুনিক মাদারবোর্ডে কি কি থাকে তার একটি তালিকা তৈরি করতে পারবে। মাদারবোর্ড হচ্ছে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে প্রথম লাইনটি হচ্ছে মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ এটা একটি সার্কিট বোর্ড। এই বোর্ড যন্ত্রাংশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ছাড়াও বিদ্যুৎ সংযোগ বজায় রাখে। এই বোর্ডটি কি করে? এই মধ্যে যে সমস্ত যন্ত্র থাকে সেই যন্ত্রগুলোর সাথে সংযোগ স্থাপন করে এবং বিদ্যুৎ সংযোগ বজায় রাখে। মাদারবোর্ড এটিকে কখনো মেইন বোর্ড বলা হয়, কখনো সিস্টেম বোর্ড বলা হয়। এবং স্টিভ জবসের যে অ্যাপেল কোম্পানি, সেই অ্যাপেল কোম্পানির যে সমস্ত ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় লজিক বোর্ড। মাদারবোর্ড এটি হচ্ছে কম্পিউটার প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট, মেমোরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড। অর্থাৎ এই বোর্ডটি কম্পিউটার প্রসেসরের সঙ্গে অন্যান্য যে সমস্ত, যেমন ইনপুট, যেমন এটি একটি কিবোর্ড, এটা একটি ইনপুট যন্ত্র। তারপরে এখানে এটা একটি মেমোরি কার্ড। তারপরে এখানে এটা হচ্ছে প্রিন্টার, এটা হচ্ছে আউটপুট যন্ত্র। এখানে হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেমন এটি একটি রিল গাইড। সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড হচ্ছে এটা। মাদারবোর্ড প্রসেসরের সাথে সংযোগ স্থাপন করে। এটার মধ্যে প্রসেসর লাগানোর একটি স্লট থাকে, প্রসেসর লাগানোর জন্য একটি জায়গা থাকে, তারপর সাউন্ড কোড লাগানোর জন্য থাকে, তারপরে ভিডিও কার্ড, র্যাম, এগুলো লাগানোর স্লট আগে ছিল, এখনো আছে, তবে আস্তে আস্তে কিন্তু আগে যে ডেস্কটপ ছিল সেই ডেস্কটপের যে মানে যে ক্যাসিংটি ছিল সেটি ছিল অনেক বড়, কিন্তু বর্তমানে এগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। বর্তমানে মাদারবোর্ডে র্যাম ছাড়াও অন্যান্য কার্ড স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে। অর্থাৎ বর্তমানে মাদারবোর্ডে শুধু র্যাম থাকে না, র্যাম ছাড়াও অন্যান্য কার্ড থাকে এবং স্থায়ীভাবে এটা সংযোজন করা থাকে। ওকে, সেজন্য কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে কম্পিউটারের যে মাদারবোর্ড, এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং এটার নির্মাণ ব্যয় অনেক কমে যাচ্ছে এবং প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশের প্রয়োজন হচ্ছে না, বেশি বেশি যন্ত্রের কাজ প্রসেসর একা একাই করতে পারছে। আরেকটি হচ্ছে মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় একটি অংশ আছে, সেটা হচ্ছে চিপসেট। যে একটি চিপসেট, মাদারবোর্ডটি কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তা চিপসেটের উপর নির্ভর করে। অর্থাৎ চিপসেটটি কেমন হবে, চিপসেটের উপরে নির্ভর করে মাদারবোর্ডটির মধ্যে কোন প্রসেসরটি ব্যবহার করা যাবে।
এটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে যা যা থাকে সেগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর থাকে, তারপর র্যাম থাকে, চিপসেট থাকে, রম থাকে, তারপর হচ্ছে ক্লক জেনারেটর থাকে, এক্সপানশন স্লট থাকে, তারপর হচ্ছে পাওয়ার সংযোগ স্লট থাকে। তো একক কাজ মাদারবোর্ড কি, দলগত কাজ একটি পুরনো নষ্ট কম্পিউটার খুলে মাদারবোর্ডটি লক্ষ্য করো এবং একে এর বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করো। তারপর হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড কি, মূল্যায়ন চিপসেট কি, অ্যাপল কম্পিউটার ক্ষেত্রে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়। তারপর হচ্ছে আজকের পাঠে যা শিখেছ, প্রিন্টেড সার্কিট বোর্ড বিল্ট ইন বা স্থায়ীকরণ ভাবে যেটা সংযোজিত হয় এটাকে বলা হয় বিল্ট ইন বা আগে থেকে যেটা সংযোজন করা থাকে। তারপর হচ্ছে চিপসেট, তারপর হচ্ছে র্যাম স্লট, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, নেটওয়ার্কিং কার্ড, এইগুলো। আগামী পাঠে তোমরা শিখবে আইসি, ট্রানজিস্টর, চিপ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার মেমোরি, আস্কি কোড, ইউনিকোড। বাড়ির কাজ মাদারবোর্ডের প্রয়োজনীয়তা 10টি বাক্যে লিখো। আশা করি তোমরা ক্লাসে মনোযোগ দিলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং মাদারবোর্ডের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটি 10টি বাক্যে লিখতে পারবে। তো তোমাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে ক্লাস শেষ করতে যাচ্ছি। এ পর্যন্তই। তোমরা অনেক ভালো থেকো। তোমাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি।